ভগবানকে না ভীষণ মানি। তাই ভাবি যেটা যেদিনের জন্য যতটুকুনি তার কিন্তু ততটুকুনি পাওয়া যায়, তার বেশি পাওয়া যায় না। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো শরীর আগের থেকে একটু ভালো আছি। কালকে ভীষণ খারাপ। ওইজন্য কালকে ভিডিও আমি আপলোড করতে পারিনি। এমনকি তোমাদেরকে বলতেও পারিনি যে আমি ভিডিও আজকে দেব না। আমার মানে পুরো সারাদিন তো যেমন তেমন ভাবে গেছে। দুপুরবেলা যে একটু শুয়েছি ওইভাবেই আমি মরার মতন পড়ে রয়েছি। রাত্রেবেলা 10:30-11টার সময় আমার বাবা এসে ওষুধ নিয়ে এসছে, খেয়ে তারপর আজকে একটু সুস্থ আছি। তো শরীর অসুস্থ থাকলেও বাড়ির হাজবেন্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য তো রান্না বান্না করতেই হবে। তো অনেক কষ্ট সৃষ্ট করে সকালবেলা উঠলাম। আজ হলো 26শে জানুয়ারি, পতাকা উত্তোলন হলো। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর সকালেও পিঠে বানিয়েছি, পিঠে বানিয়ে দিয়েছি। ভাই নিয়ে চলে গেল। আর ওর বাবা অনেক বাজার নিয়ে এসছে। তারও শরীরটা ভীষণ খারাপ, মানে আমাদের ঘরে সবারই বলতে গেলে শরীর খারাপ। তো ওই জন্য আজকে অফিস যায়নি, ছুটি করেছে। আর তারপর হচ্ছে কি আমারও মানে যেটা হচ্ছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল। তো আমাকে মাও বললো আর ওর বাবাও বললো যে এটা ঠান্ডার থেকে শরীর কষে রক্ত বেরোয়। কিন্তু ওর বাবার যেহেতু সাইনাসের প্রবলেম আছে, নাক থেকে বলছে কাঁচা রক্ত বেরোচ্ছে। আর মাথা সামনে পেছন থেকে প্রচণ্ড ব্যথা। তো ওই জন্য একটু চিন্তায় আছি। এই জন্য আমি বলেছি যে আজকে তাহলে ডাক্তার দেখাও। না না করছে, একটু সেরে গেছে, ব্যাস না না করছে। কিন্তু কালকে বিশ্বাস করো সারা দিন রাত ভীষণ কষ্ট পেয়েছে ওই মাথা যন্ত্রণায়। তো দেখা যাক যদি ডাক্তার দেখাতে যায়। আর বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ, চুনো মাছ, তার ভীষণ প্রিয়। তাও জিজ্ঞেস করেছে, যেহেতু আমার শরীরটা খারাপ, তো তো বলেছে চুনো মাছ আনবো, রান্না করবো। তো আমি বললাম হ্যাঁ রান্না করে দেবো, ভালো খায় যেহেতু, আর শরীরটা খারাপ তো একটু এসব ঝাল ঝাল ভালো লাগবে খেলে। তো চুনো মাছের ঝাল হবে। আর আমি বলেছি আমার জন্য মাছের তেল আনতে। তো তো মাছের তেল এনেছে, তার সাথে মাছের ডিমও এনেছে। তো দেখা যাক ওটা পেঁয়াজ বেগুন ঠেগুন দিয়ে সব কিছু দিয়ে হবে। আর কি রান্না হবে এখনও আমি ঠিক করিনি। আজকে যেহেতু বাড়িতে আছে, একটু পদে পদে রান্না করে খাওয়ানোর ইচ্ছে আছে। নিজের শরীর খারাপ থাক না, তাও বাড়িতে আছে যেহেতু, কারণ প্রত্যেক দিন তো কাজেই বেরিয়ে যায়। সকালবেলা হয় ডাল তরকারি এইসব দিয়ে খেয়ে যায় আর কি, মাছ হলে মাছ ভাত এরকমই। তো আজকে যেহেতু বাড়িতে আছে, আর চলো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে, চলো তোমাদেরকে একবার দেখায়। আর এখন বাজে 12:30, 12:30 কি 1:45 বাজে। এখন আমি মাছ টাছ ধুয়ে নিলাম, নিয়ে মাম্মাকে পড়তে দিয়ে আসলাম। ওকে স্নান করিয়েছি, আজকে শ্যাম্পু করে দিয়েছি, যেহেতু বাইরে ভালো রোদ উঠেছে। ওই জন্য মেয়েটাকে অনেকদিন স্নান করানো ভালো করে হচ্ছে না, শ্যাম্পু করানো হচ্ছে না, ওই জন্য ভালো করে গরম জল করে শ্যাম্পু করিয়ে দিয়েছি। এবার আমি ঝটপট করে কাজ করে নিই, চলো। তো বন্ধুরা বাজার দেখো এক ভর্তি করে নিয়ে এসছে। পালং শাক, তারপর মেথির শাক, সর্ষে শাক, মানে যত রকমের শাক পেরেছে বাজার থেকে তুলে নিয়ে এসছে। তার সাথেই দেখো কুমড়ো ফুল, সরি, তো কুমড়ো ফুলও অনেকগুলো এনেছিল। আর এই যে সর্ষে শাক, তার সাথে দেখো ফুলকপি আছে, তারপর পেঁয়াজ কলি আছে, গাজর আনতে বলেছিলাম, গাজর ক্যাপসিকাম এটা আমি আনতে বলেছিলাম, কারণ ঘরে থাকলে না মাঝে মধ্যে একটু রাইস করে খাওয়া যায়। তারপর তার সাথে আলু ফুরিয়ে এসেছিলো, আলু সিম, মানে যত রকমের সবজি টবজি লাগে আর কি, ব্যাস এইসবই। আর এদিকে মাছ নিয়ে এসেছিলো, এই যে রুই মাছ অল্প করে আনতে বলেছিলাম। আর তার সাথে এক বাটি মাছের ডিম আর তেল দিয়ে, অনেকটা আছে এখানে। আর তার সাথে চুলো মাছ, আমার বরের একদম প্রিয় পরিষ্কার চুনো মাছ। এইগুলো শুধু পেঁয়াজ দিয়েও ঝাল করলে ভালো লাগে। আর একদম আলু ঝিরিঝিরি করে না ঝাল করলেও ভীষণ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। কিন্তু আমি আজকে রান্না করব পেঁয়াজ কলি দিয়ে আর ঘড়িতে আলু দিয়ে। বাজে বেলা 1:30। আর দেখো আমার রান্নার সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এটা হচ্ছে সর্ষে শাক, ভালো করে মিহি করে একদম সুন্দর কুচিয়ে নিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি, এটা দিয়ে চুনো মাছের ঝাল হবে। এখানে আলু আর বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে, দেখো এটা আবার কুচি করা হয়নি। তো এটা দিয়ে হচ্ছে মাছের তেল আর অল্প একটু ডিম দিয়ে ভাজা হবে। আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা মাছের ঝালে অল্প একটু বেটে দেবো, আর অল্প একটু এই মাছের তেলটা ভাজবো ওর সাথে। আর এখানে আছে কুমড়ো ফুলটা ছাড়িয়ে রেখেছি, কুমড়ো ফুলের বড়া হবে। আবার বলেছে মাছের ডিমেরও বড়া খাবে। আর দেখি যদি পারি তাহলে একটু টমেটো দিয়ে ডাল করে নেবো, ব্যাস আজকের মেনু হচ্ছে এই। তো চলো একবারে ঝটপট করে রান্না করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কত পদে পদে আজকে রান্না হয়েছে, আজকে 5-6 রকমের রান্না হয়ে গেছে জানো তো। আর এই যে মামার জন্য অল্প একটু ভাত, আর ও চুনো মাছটা ওকে দিইনি, একটু ঝাল ঝাল করেছি বলে ওকে একটা মাছ ভেজে দিয়েছি, পেটির মাছ। আর এই যে চুনো মাছ হয়েছিল এক বাটি, কিন্তু বর আর ছেলে ফিনিশ করে ফেললো, আর অল্প একটু পড়ে আছে। আজকে এত কিছু রান্না করেও আমার কপালে ভাত জুটলো না জানো। সেদিনকে
ভগবান চাইবে না যে আজকে তোমার পেটে দানা পানি পড়ুক, সেদিন কিন্তু কোনোভাবেই পড়বে না, তাই না? বন্ধুরা, এখন বাজে 4:30। আমি এই স্নান করে জাস্ট এই ধরো 10-15 মিনিট হলো স্নান করে পুজো করলাম। আজকে শুক্রবার, 26শে জানুয়ারি। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছে। সকালবেলা তোমাদেরকে আহ, বললাম। তো অনেক কিছুই আজকে রান্নাবান্না হয়েছে। বলছি প্রথমে মেনুগুলো। আজকে রান্নাবান্না করেছি ঠিকই, ভালো করে ভিডিও করতে পারিনি আর দেখাতেও পারিনি। রান্নাবান্না হতে হতে ওর বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো বললো খেতে দিয়ে দাও। আর তারপর না তাড়াহুড়ো করে আর ওর সামনে ভিডিও করলেও রেগে যায়। ওর একটাই রাগের কারণ, আজকে তোমাদেরকে এই কথাটা আমি জানাচ্ছি। ওর ভিডিও আমার সাথে করতে লজ্জা পায় বলো, বা ভিডিও করতে চায় না, বা কিছু কিছু ভিডিও যদি খাবার দাবার কোনো ভিডিও বা কিছু ভালো কিছু রান্না করলে শেয়ার করা, সেটাও একদমই পছন্দ করে না। তার কারণ হচ্ছে ওর যে রিলেটিভরা আছে তারা অনেক অনেক কথা বলে, তো যে আমরা আচ্ছা আমরা কাজ বাজ করি, খাটাখাটনি করে যদি আমরা ইনকাম করে খাই, সেটাতে কে কি বললো না বললো কি যায় আসে বলো তো? কিন্তু আমার হাজবেন্ডের এগুলো ভীষণ ওর নাক। এ দেখে নেবে, ও দুটো কথা বলবে, কেন তুমি এই ভিডিও করো? তো ঠিক আছে, বাদ দাও। যাদের খারাপ কথা বলা তারা মানে আমার তো সবেতেই খারাপ। আমার শ্বশুরবাড়িতে আমি বসলেও আমার দোষ, আমি উঠলেও দোষ, আমি খেলেও দোষ, আমি না খেলেও দোষ, সবভাবেই দোষ। এই যে 2-3 দিন ধরে বিছানায় পড়ে আছি আমি, আমাকে কিন্তু কেউ নেই যে ডেকে বলবে যে তোমার কি হয়েছে, বা আমি যদি না খেয়েও থাকি তো আমাকে কেউ বলবে না যে আমি মানে কেন খেয়ে নেই। তো বাদ দাও ওইসব কথা। তো বললামই যথারীতি আজকে সকালবেলা ছুটি আছে বলে সকাল সকাল বাজার করতে চলে গেছে। আর সকালে, হ্যাঁ সকালে খাইনি বলবো না, একটা পরোটা খেয়েছিলাম সকালে। ব্যাস অতটুকুই আমার জুটেছে আজকে। আজকে ভগবান আমার জন্য অন্ন রাখেনি, তাই জন্য আমার আজকে পেটে ভাত জোটেনি। তার কারণটা বলি, যেমন নর্মালি প্রত্যেকদিন ভাত নেওয়া হয় আমাদের, মানে 250-250র কৌটো আছে, কৌটো ভেবে 500 চাল রান্না করা হয়। প্রত্যেকদিন রান্না করা হয় না 500 চাল। যেদিন বাড়িতে থাকে ভালো মন্দ অনেক কিছু রান্না হয়, সেদিনই 500 চাল রান্না হয়। তা না হলে না রান্না হয় না। 500 থেকে কমই রান্না হয়, আমাদের হয়ে যায়। তো আজকে রান্না নাকি এতটাই ভালো হয়েছে আর অনেক পদে পদে রান্না হয়েছে, তো তো ওই জন্য হাজবেন্ড আর ছেলে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মামা কতটুকুনি খায়, এতটুকুনি খায়। তো লাস্টে আমার জন্য আর ভাত নেই। ওই জন্যই আমি মনে দুঃখ একদমই নেই যে আজকে ভাত খেতে পারিনি বলে। তো আমি এটাই মনে মনে চিন্তা করছিলাম যে আমার কপালে আজকে মনে হয় ভগবান আমার জন্য অন্ন রাখেনি, ওই জন্য আমার আজকে ভাত নেই। আজকে কি কি রান্না হয়েছে বলো তো? পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আর বেসন দিয়ে মাছের ডিমের বড়া করেছিলাম। হাজবেন্ডেরও ভীষণ প্রিয়। ভীষণ প্রিয় রান্না হয়েছিল আজকে, মানে বাড়ির দুজনারই আজকে ভীষণ প্রিয় রান্না হয়েছিল। কিন্তু আর সবাই খেতে পারলেও আজকে আমি খেতে পারিনি। তো চলো একবার মেনুটা বলি, তোমাদেরকে তো ভালো করে ভিডিওতে দেখাতেও পারিনি কি কি রান্না বান্না হয়েছে। তো হয়েছিল পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে মাছের ডিমের বড়া, সর্ষে শাক করেছিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে সর্ষে শাক ভাজা, তারপর হচ্ছে মাছের তেল দিয়ে তোমার আলু বেগুন আর কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে ফোড়নে দিয়ে ওটা একটা করেছিলাম মাছের তেল। আর রুই মাছ ভাজা, আর হলো চুনো মাছটা এনেছিল, সেটা হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা চচ্চড়ি আর টমেটো দিয়ে একটা ডাল। ব্যাস এই ছিল আজকের অনেক রকমের রান্না বান্না। কিন্তু কি আর করব বলো, এখন আর ইচ্ছা করে না। এই 4:30 বাজে, এত মানে আজকে যেহেতু শরীরটা একটু ঠিক আছে, কালকে ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক ছিল বলে আজকে কিছু আর আকাশেও আজকে বেশ রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। ওই জন্য আজকে কি গলা আমার কিন্তু এখনো ঠিক হয়নি, জানো তো? গলা এখনো আমার ব্যথা আছে। কিন্তু ওই যে একদিনের কাজ ফেলে রাখলে কালকে অতটা ঠিকঠাক করে করতে পারিনি তো। কিছু জামা কাপড় কেচেছি, তাও তো আজকে স্কুল ছুটি। কালকে শনিবার মাম্মার স্কুল ছুটি, রবিবার আছে, তো এই জন্য আজকে মেয়ের জামা কাপড়গুলো কিচ্ছু কাচিনি। স্কুলের ড্রেসও কাচিনি, ওগুলো কালকে কেচে দেবো। যেগুলো না করলেই নয়। তারপর ওর বাবা আবার চুল দাড়ি কেটে এসছে, সেই জামা কাপড়গুলো সব কেচেছি। ব্যাস জামা কাপড় কাচা হয়েছে। তারপর ঠাকুর ঘরে কতটা কাজ থাকে বোঝো, সব জামা কাপড় ধোয়া কাচা পুজো দেওয়া এই সব। তারপর তো অত অত রান্না বান্না হয়েছে, সব গুছিয়ে মাছ ধুয়ে বেছে রেখে দেওয়া হয়েছে, রান্না করা হয়েছে, সব মিলিয়ে গুছিয়ে আমার এত বেলা হয়ে গেছে। তো তারপর আর ইচ্ছা করছে না যে আবার এখন নিজে রান্না করে তারপর আবার ভাত খাই। অসম্ভব ব্যাপার। তার থেকে আমি না খেয়ে থাকবো, তাতেও আমি রাজি আছি। সকালবেলা পরোটা খেয়েছিলাম। একটা পরোটা নিয়েছিলাম 5-6টা, তো একটা পরোটা খেয়েছিলাম আমি, ব্যাস।
আর দেখা যাক কি খাওয়া যায়। পরে সন্ধ্যাবেলার দিকে একটু মুড়ি-টুড়ি খেয়ে নেবো আনিয়ে। মুড়িটাও ফুরিয়ে গেছে জানো? হয়েছেটা কি? কালকে শরীর খারাপ এত গেছে না আমি ভাতই খেতে পারিনি। এত বমি হয়েছে, শরীর খারাপ, জ্বর, প্রচণ্ড জ্বর। আমার ঘরে আমি বিছনায় মানে বিছনা শয্যা হয়ে থাকলেও আমাকে কেউ নেই এসে বলবে ১ গ্লাস জল খাও। সেটাও আমাকে গড়িয়েই খেতে হবে। যে মুড়ি ছিল ব্যাস কালকে ওই আমার সকাল, দুপুর, রাত মুড়ি খেয়েই কিন্তু কেটেছে জানো? তো ওইজন্য মুড়িটা ফুরিয়ে গেছে রাঁধতে ভুলে গেছি। আর তোমরা আবার ভেবো না যে এইসব কথা আবার ভিডিও করে বলছে। অ্যাকচুয়ালি YouTube টা আমার যখন এমন পরিবারের মতন হয়ে গেছে, পরিবারের সব কথাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম চলো ভগবানের একটা লীলাই বলতে পারো এটা যে আজকে ভগবান আমার জন্য ভাত রাখেনি, অন্ন রাখেনি। তাই জন্য আমার আজকে ভাত জোটেনি। তো সেটাও চলো তোমাদের সাথে একটা ভালো গল্প স্মৃতি হয়ে থাকলো আজকের দিনটা। তাই না? তো এত কিছু ভালো, ভালো রান্না করেছি নিজেই খেতে পারলাম না বলো? এরকম হলে তোমাদের কারোর দুঃখ হবে বলো তো? আমার কোনো দুঃখ লাগে না। এমনিতেই শরীর খারাপ, ভালো লাগছে না খেতে। তার মধ্যে হয়তো ভাত একটু খেলে খেতাম মাছের তেল দিয়ে, যেটা আমার প্রিয় মাছের তেল আর মাছের বড়াটা দিয়ে খেতাম। সেটাও আর হলো না, কি আর করা যাবে। তো এখন এই সিঁড়িতে বসে তোমাদের সাথে একটু বকবক করছি। তার আগে মাম্মাকে ৫ মিনিট ওর কাছে না শুলে না ও ঘুমোয় না। ওকে একটু জড়িয়ে ধরে ঘুমোলে ও ঘুমিয়ে পড়ে। তো ওটাই করেছি, পুজো দিয়ে নিচে গেছি, গিয়ে মাম্মাকে ঘুম পাড়িয়ে এবার আমি এসছি, কিছু জামাকাপড় কেচেছি সেটা এবার ভেতরে নেবো। মানে এই যে এখানে দড়ি টাঙানো আছে ভেতরে, তো এখানে মেলে দেবো। নাহলে এখন যদি আমি শুই না, শরীরটা ভালো না তো, ঘুম পেয়ে যাবে। আর ব্যাস কম্বলের নিচে ঘুমিয়ে পড়লে সেই সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন আর আমার ইচ্ছে করে না ওই ঠান্ডার মধ্যে কাঁপতে, কাঁপতে এসে জামাকাপড় তোলা, বুঝলে? তো চলো ভিডিওটা না আজকে আর বড় করব না। এতটুকুনি যে যতটুকুনি পারলাম সকাল থেকে জাস্ট শেয়ার করলাম অল্প, অল্প ছোট, ছোট করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণ সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।